আমার কাছে না অনেকে জানতে চেয়েছেন যে বাইক ওয়াশ করার আসলে অরিজিনাল প্রসেসটা কী? অর্থাৎ স্টেপগুলা কী, কী? তো অনেকেই বলে যে দেখেন আমি বাইকটা ওয়াশ করছি কিন্তু আমার মন মতো ওয়াশ হচ্ছে না। ওয়াশ করার পরে কিছু জিনিস পানির ফোঁটা, ফোঁটা লেগে থাকছে। তো আসলে সিস্টেমটা কী? তো আমি বলব আপনি প্রথমত যখন বাইক ওয়াশ করবেন আপনি ২ ভাবে ওয়াশ করতে পারেন। একটা হচ্ছে আপনি নিজে ওয়াশ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি দোকানে বা কোনো শোরুমে বা যেখানে খুশি আপনি দিয়ে বাইকটা ওয়াশ করতে পারেন। তো যদি আপনার যদি কোথাও নিয়ে যান আপনি বাইকটা ওয়াশ করার জন্য, তো সেক্ষেত্রে প্রথমে আপনার বাইকটাকে মিনিমাম একটা টাইম দিতে হবে যেন সেটা কুল ডাউন হয়, অর্থাৎ ঠান্ডা হয়। ঠান্ডা অবস্থায় বাইক ওয়াশ করবেন। গরম অবস্থায় অবশ্যই বাইক ওয়াশ করতে যাবেন না। এটা আপাতদৃষ্টিতে হয়তোবা খুব বেশি সমস্যা দেখা না দিলেও কিন্তু আপনার বাইকের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আপনি বাইকটা ঠান্ডা হতে দিবেন। তারপরে হচ্ছে আপনি বাইকে প্রচুর পরিমাণে পানি স্প্রে করবেন। আপনি আ হতে পারে গান দিয়ে বা যে কোনো পাইপ দিয়ে, মোটর দিয়ে পানি স্প্রে করবেন। পানিটা আপনি যেখানে, যেখানে খুশি আপনি যেমন ধরেন ট্যাঙ্কিতে দিতে পারেন পানি। তারপরে হচ্ছে এই যে এই পাশটায় গার্ডের মধ্যে, এই যে এই গার্ডের মধ্যে দিতে পারেন, ইঞ্জিনের মধ্যে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই সামনের চাকা মাডগার্ডের মধ্যে দিতে পারেন। আর এবিএস এর মধ্যে দিতে পারেন। অর্থাৎ মানে ডিস্কের মধ্যে আরকি। আর ইঞ্জিনের মধ্যে দিতে পারেন। সব জায়গায় আপনি প্রচুর পরিমাণে পানি স্প্রে করবেন। ঠিক আছে? এবং সেনসিটিভ জায়গাগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরেন মিটার, চাবি আর সুইচগুলা। অবশ্যই আপনি চাবিটা খুলে বাইক ওয়াশ করবেন। কারণ যদি আপনি চাবিটা এভাবে রেখে বাইক ওয়াশ করেন, এভাবে ঢুকিয়ে, অর্থাৎ পানি ঢুকতে পারে। ঠিক আছে? সুতরাং আপনি চাবিটা খুলে তারপর বাইক ওয়াশ করবেন। আর পানি দেওয়ার পরে আপনাকে অবশ্যই যদি কোনো ধরনের শ্যাম্পু বা কোনো ধরনের ওয়াশিং জেল ব্যবহার করেন সেগুলা দিয়ে আপনি সুন্দর করে বাইকটাকে মানে একটা সুন্দর একটা ন্যাকড়া দিয়ে আপনি এইভাবে একদম পুরো বাইকটা ধৌত করে নেবেন। আর যেখানে বেশি পরিমাণ কাদা লেগে আছে ওইগুলো আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। এবং ইঞ্জিনে এই যে এই পাশগুলো অনেক সময় বেশি পরিমাণে ময়লা জমে থাকে, তেল, ওয়েল, তো সেগুলো আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করার পরে আপনি এই বাইকটা আবার সুন্দর করে আবার ধুবেন। একদম পানি দিয়ে ওয়াশ করবেন এবং দেখবেন যে কোথাও যেন পানি মানে বাদ না যায়। যেমন এমন অনেকবার আমার হয়েছে যে আমি বাইক ওয়াশ করেছি সম্পূর্ণই, কিন্তু আমার এই মিররগুলো আমার ওয়াশ করা হয়নি। ঠিক আছে? সুতরাং সবগুলো আপনাকে দেখতে হবে। ওয়াশ করার পরে আপনি বাইকটা ডাবল স্ট্যান্ড করবেন না। বাইকটা আপনি অবশ্যই সিঙ্গেল স্ট্যান্ড করে একটু কাত করে এভাবে কাত করে রাখবেন। কেন জানেন? কারণ কাত করে রাখলে আপনার পানিটা একদিক থেকে কাত হয়ে যাবে এবং বাইকটা কাত হয়ে যাবে এবং আপনার পানিটা পড়তে থাকবে। মিনিমাম আপনি 15 থেকে 20 মিনিট এভাবে বাইকটা রেখে দেবেন। যেন পানিটা নিংড়িয়ে, নিংড়িয়ে পানিটা পড়ে যায়। তো পানি পড়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনার কাজ শেষ না। আমরা যেটাই ভুল করি যে পানি স্প্রে করার পরে রেখে দেই, তারপরে বাইক চালানো শুরু করে দিই। ওই যে জায়গায়, জায়গায় যে ফোঁটা, ফোঁটা পানির দাগ থাকে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে আমার বাইকে আছে কিনা। আমি আজকে ধুয়েছি, যদিও সম্পূর্ণ করতে পারিনি। এই দেখেন, এই যে এইখানটা একটু পানির দাগ আছে। তো আমি এই পাশ দিয়ে ভালো মতো পরিষ্কার করতে পারিনি। তো আপনি যখন 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, তারপরে আপনি একটা শুকনা এবং সুতি কাপড় হলে ভালো হয়, কাপড় দিয়ে আপনি বাইকটা সুন্দর করে মুছে ফেলবেন। সব জায়গাটায় মুছে ফেলবেন এবং দেখবেন যেখানে, যেখানে পানির যে ফোঁটা, ফোঁটা দাগ আছে ওই দাগগুলো যেন উঠে যায়। হালকা আলতো করে মানে মুছলেই আপনার সব চলে যাবে। তো যদি একবার না যায় পরের বার আবার চেষ্টা করুন। তো এভাবে করার পরে দেখবেন আপনার বাইকটা আগের তুলনায় অনেক সুন্দরভাবে ওয়াশ হয়েছে এবং পরিষ্কার দেখাচ্ছে। এবং যদি পারেন স্প্রে ইউজ করতে পারেন। এটা অনেকেই স্প্রে ইউজ করে, তো স্প্রে ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এভাবে আমি মনে করি যদি স্প্রে ইউজ করেন দেখবেন যে বাইকটা আরও গ্ল্যামারাস লাগছে এবং খুবই উজ্জ্বল লাগছে। ঠিক আছে? তো যদি এভাবে আপনি বাইকটা ওয়াশ করেন তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ঠিক আছে? ধন্যবাদ।